আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার সামনে যে ইয়ামাহা FZS BS6 ডিলাক্স ভার্সন 3 মোটরসাইকেলে দেখতে পাচ্ছেন, এইটাতে প্রবলেম হচ্ছে মিটারে যখন চাবি অন করা হয় চেক ইঞ্জিন লাইটটা জ্বলে থাকে। সেটা কেন জ্বলে, কি কারণে জ্বলে এবং কিভাবে বন্ধ করব, এ টু জেড ইনফরমেশন ভিডিও পুরো ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব। স্ক্যানার দিয়ে কিভাবে স্ক্যান করবেন এবং স্বল্প দামে, কম দামের যে স্ক্যানারগুলি যেগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল মার্কেটে, সেটা দিয়ে কিভাবে কানেক্ট করবেন, কোথায় কিভাবে কানেক্ট করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনাদেরকে বাইকটা একটু দেখাই। দেখুন, এটা হচ্ছে ইয়ামাহা ডিলাক্স FZS ভার্সন 3 BS6 ক্যাটালিটিক কনভার্টার আছে, অক্সিজেন সেন্সর লাগানো। ঠিক দেখুন, এটা হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার লাগানো আছে, অক্সিজেন সেন্সর, ইয়ামাহা ডিলাক্সের BS6। এই যে দেখুন, এখন এটাতে আমি চাবি অন করি অপোজিট সাইড থেকে। যদি আমি চাবিটা একটু অন করি তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। এই যে দেখুন, মিটারের দিকে একটু খেয়াল করুন। আমি চাবিটা অন করি এখান থেকে, এই যে খেয়াল করুন। দেখুন, এটাতে চাবি অন করার পরে চেক ইঞ্জিন লাইটটা জ্বলে আছে, কিন্তু যখন এটা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার সাথে সাথে এই চেক ইঞ্জিন লাইটটা অফ হয়ে যাবে। তো আমি একটু সেটাও আপনাদেরকে দেখাই। কিল সুইচ অন করে বাইকটাকে দিয়ে স্টার্ট করি। দেখুন, স্টার্টে আছে, আরপিএম অনেক হাই আছে। এটা স্বাভাবিক, যখন স্টার্ট দেওয়া হয় ইঞ্জিন ঢালা থাকে তখন আরপিএমটা একটু হাই থাকে, পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে একটু খেয়াল করে দেখুন, চেক ইঞ্জিন লাইটটা কিন্তু এখন আমার এটা জ্বলতেছে। এই যে দেখুন, এটা কিন্তু BS6 এ যখন স্টার্ট হবে তখন কিন্তু এইটা জ্বলবে না, অফ হয়ে যাবে। হ্যাঁ, তো এইটাতে অফ হচ্ছে না। তো এইটা অফ যেহেতু হচ্ছে না, এটাকে আমাকে বন্ধ করতে হবে, বা প্রবলেম কোথায় আছে সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি যেটা করব, যে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা স্ক্যানার এর আগে কিনে আনিছিলাম, সেটা হচ্ছে V309। যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন, এটা আমি কানেক্ট করেছি। যে দেখুন, এটাকে আমি কানেক্ট করেছি। কোথায় কানেক্ট করেছি, জ্যাকে কিভাবে কানেক্ট করলাম সেটাও একটু আপনাদেরকে দেখাই। কারণ ইয়ামাহা FZS V3 BS6 এর হচ্ছে 3টা তার থাকে স্ক্যানারে। দেখুন, খেয়াল করুন, এখানে নিচের দিক থেকে আমি আপনাদেরকে তারটা একটু ক্লিয়ার করে দেখাই। খেয়াল করুন, এই যে দেখুন, হ্যাঁ, এখানে হচ্ছে একটি হচ্ছে লাল এবং আরেকটি হচ্ছে কালো। হ্যাঁ, এই যে দেখুন, একটি লাল, একটি কালো এবং আরেকটি হচ্ছে এই যে হালকা গ্রিন টাইপের, লাইট গ্রিন টাইপের তার। এই যে খেয়াল করুন, হ্যাঁ, হালকা লাইট গ্রিন টাইপের এই যে তার। তো লাল এবং কালো হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ, যেটা আমি স্ক্যানারের যে ইউনিভার্সাল কেবল সহকারে স্ক্যানারে কানেক্ট করেছি। এই স্ক্যানারটা কোথায় কিভাবে কিনতে পারবেন সেটাও আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। দেখুন, এখানে স্ক্যানার কানেক্ট করেছি। এই যে দেখুন, হ্যাঁ, এখানে স্ক্যানার 3 তারে। ইয়ামাহার যে BS6 মোটরসাইকেল গুলো আছে, এগুলো আপনি 3 তারে কানেকশন নিতে পারবেন। প্রথম হচ্ছে এই যে দেখুন, নেগেটিভ পজিটিভ, স্ক্যানার নেগেটিভ পজিটিভ। এবং আরেকটি তার আমি যেটা দিয়েছি, এটা হচ্ছে যে ISO 9141 প্রোটোকলের তার। ISO 9141 প্রোটোকল, ইয়ামাহা এবং হন্ডা এবং ইয়ামাহা হচ্ছে ISO 9141 প্রোটোকলের। খেয়াল রাখবেন। এই যে দেখুন, হ্যাঁ, তারটা আমি যাকে এখানে কানেক্ট করে দিয়েছি। BS6 এর যেটা পেস্ট কালার, যেই কালারটা দেওয়া আছে সেম কালারটাই তার এখানে দেওয়া আছে, কানেক্ট করা আছে। এখন জাস্ট স্ক্যানারও কিন্তু আমার অন হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে বাইকের যে চাবি থাকে, দেখুন, চাবিটাকে অন করে নিতে হবে। স্ক্যান করতে হলে আমাকে চাবিটাকে অন করে নিতে হবে। চাবি অন করার পরে এখন যেটা যে স্ক্যানার কথা বলেছিলাম যে V309, সেটা দেখুন অটোমেটিক কিন্তু এখন অন হয়ে গেছে। কারণ এখানে সরাসরি যে জ্যাক থাকে, জ্যাকে কিন্তু সরাসরি পাওয়ার চলে আসে। তো যার কারণে কিন্তু স্ক্যানারটা অন হয়ে গেছে। এখন আমি যেটা করবো, যে দেখুন এখানে ওকে লেখা আছে, যে ওকেতে আমি যখন চাপ দিব, দেখুন এখানে লেখা চলে আসবে অটোমেটিক। এটা স্ক্যান করবে, স্ক্যান করার পরে এখানে লেখা চলে আসবে। আমি তো এটা এখানে নিচের দিকে রাখি, দেখুন, হ্যাঁ, এখানে খেয়াল করুন। এই যে এইবার একটু খেয়াল করুন কি লেখা আসছে উপরের দিকে, 1 নম্বরে কি লেখা আসছে। আমি ফ্ল্যাশ লাইটটা একটু করার পরে এখন আপনারা খেয়াল করুন, দেখুন এখানে কি লেখা আছে, রিড কোডস। তো আমি যদি রিড করে চাপ দিই, এখন ওকে দিব, দেখুন রিড করে দেওয়া আছে। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন এখানে কি লেখা হচ্ছে, O2 সেন্সর সার্কিট হাই ভোল্টেজ ব্যাংক 1 সেন্সর 1। ওকে, কোড কত উঠছে, P0132। মানে হচ্ছে এটা অক্সিজেন সেন্সরে প্রবলেম আছে, যার কারণে যে কোনো কারণে পানি হোক বা যে কোনো ভাবে এটার ইসিইউ যে আছে, এই যে ইসিইউ, এখানে এই ইসিইউ থেকে অক্সিজেন সেন্সরের যে লাইনটা থাকে, যে কানেকশনটা থাকে, সেটা সিগন্যালটা এখান থেকে ছেড়ে দিয়েছিল, যার ফলে এই কোডটা এখানে শো করতেছে কত, P0132। এখন আমি এইটাকে একদম ক্লিয়ার করে দিব, ক্লিয়ার ফল্ট কোড করব। কিভাবে করব দেখুন, এখানে আমি ব্যাকে যাব, এটাতে যদি চাপ দেই আমি পিছনের দিকে যাব। দেখুন ডিসপ্লেতে খেয়াল করুন, পিছনের দিকে চলে গেলাম। দেখুন এখানে নিচে কি লেখা আছে একটু খেয়াল করুন, ইরিস কোড, যেটা 2 নম্বরে আছে। এই যে দেখুন 2 নম্বরে, হ্যাঁ, এই যে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইরিস কোড। এটাতে আমি যখন নামাবো, এই যে দেখুন নিচের দিকে চাপ দিলে
এই যে খেয়াল করুন, এই যে ইরিস কোড 2 তে আসছে, এই যে 2 2 নম্বরে আছে। এখন যখন আমি ওকে দিব তখন এটা স্ক্যান করে যেই চেক ইঞ্জিন লাইটটা যেটা জ্বলে আছে এটাকে বন্ধ করে দিবে, বা যে ফল্ট কোডটা অক্সিজেন সেন্সরে যে সিগন্যালটা ইস্যু থেকে ছেড়ে দিয়েছিল সেটা আবার কানেকশনটা কমপ্লিট করে দিবে। দেখুন এখন আমি ওকে দিব, খেয়াল করুন, এই যে দেখুন আমি ওকে দিলাম। এখন ইয়েসটা আছে, ইয়েস অর নো, ইয়েস এ দেওয়া আছে, এই যে দেখুন ইয়েস। এখন আমি ইয়েস দিব, ওকে, এই যে ওকে দিলাম। এখন দেখুন কোড কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আবার একটু চেক করে দেখব। এখানে চেক করার আগে আপনাদেরকে সরাসরি দেখাই, দেখুন মিটারের দিকে খেয়াল করুন, চাবি অন করা চেক লাইটটা কিন্তু চলে গেছে। এই যে দেখুন চেক লাইটটা কিন্তু চলে গেছে, তার মানে অলরেডি আমার এটা স্ক্যান করে যে কোডটা ছিল সেটা কিন্তু ক্লিন হয়ে গেছে। দেখুন খেয়াল করুন, এই যে দেখুন আমি আবার একটু চেক করে আপনাদেরকে দেখাই, একটু আপনারা খেয়াল করলে তো বুঝতে পারবেন। দেখুন আমি এটাকে আবার একটু, এই যে দেখুন, হ্যাঁ 1 এ নিয়ে আসছি। ফল্ট কোড চেক করব ফল্ট কোড আছে কিনা, যখন ওকে দিব, এই দেখুন ওকে দিলাম, এখন কিন্তু চেক হচ্ছে। দেখুন এখানে কোনো ফল্ট কোড কিন্তু নেই, শো করতেছে না। আবারও দেখাই, এই যে দেখুন খেয়াল করুন, এই যে দেখুন নো কোড, মানে যে প্রবলেমটা ছিল সেটা সরাসরি দেখালাম। এখানে চেক ইঞ্জিন লাইটটা কিন্তু জ্বলেছিল, এখন অফ হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রবলেমটা ছিল অক্সিজেন সেন্সর থেকে ইসিউতে যে সিগন্যালটা আসতেছিল সেটা কোনো না কোনো ভাবে অক্সিজেন সেন্সর থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, যার ফলে ইসিউতে সেই সিগন্যালটা রয়ে গিয়েছিল, কোডটা রয়ে গিয়েছিল। এখন কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি বাইকটাকে একটু স্টার্ট দিই, আপনারা একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই, এই যে খেয়াল করুন স্টার্ট হয়ে গেছে। চেক ইঞ্জিন লাইটটা কিন্তু আমার অফ হয়ে গেছে, খেয়াল করুন। হ্যাঁ, চেক ইঞ্জিন লাইটটা কিন্তু নেই, সেটা কিন্তু অলরেডি চলে গেছে। তো আমি পাওয়ারটাকে অফ করে দিলাম। দেখুন, তো এই V309 স্ক্যানারটা কম দামে অল্প টাকা আপনারা কিনতে পারবেন, এবং কিভাবে কানেক্ট করতে হবে সেটাও আপনাদেরকে দেখালাম। এখন একটু কানেকশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কোন কোন তার। স্ক্যানারের নেগেটিভ হচ্ছে কালোটা, স্ক্যানার এই যে স্ক্যানার V309 স্ক্যানার, এইটা নেগেটিভ হচ্ছে কালোটা, পজিটিভ হচ্ছে লালটা। আর এইটা হচ্ছে ISO 9141 প্রোটোকলের জ্যাক, ওকে, ডাটার। তো আমি জ্যাকগুলোকে খুলে আপনাদেরকে এখন আবার একটু ক্লিয়ার করে কানেকশনটা এখানে দেখাই, যেহেতু জ্যাকটা খোলা আছে। এইখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন, খেয়াল করুন। হ্যাঁ, এইখানে একটু খেয়াল করে দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কালোটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, ইয়ামাহার BS6 এর, এই যে দেখুন সবগুলো একই। ইয়ামাহা MT-15 যদি বলেন, MT-50 R15 যেগুলো BS6 সেগুলো সব একই, তিনটে তার থাকবে। এই যে দেখুন কালোটা হচ্ছে স্ক্যানারের নেগেটিভের সাথে নেগেটিভ লাগবে, কালোটা নেগেটিভ, লালটা হচ্ছে পজিটিভ। এখানে কিন্তু সরাসরি 12 ভোল্ট আসবে, এই যে লালটা সরাসরি 12 ভোল্ট। আর যেটা পেস্ট কালার সেটা হচ্ছে ISO 9141 প্রোটোকলের, যেটা ডাটা কানেক্ট করে ইসিউ থেকে। এই যে এই পেস্ট কালারটা, যেটা আমি স্ক্যানারের পেস্ট কালারের সাথে কানেক্ট করেছিলাম। তো এটা কিন্তু আলাদা ইউনিভার্সাল একটা কেবল, এটা স্ক্যানারের সাথে কানেক্ট করা হয়েছে। এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি যদি তো এই ভার্সন 3 যে চেক ইঞ্জিন লাইট ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা এইভাবে এই ছোট স্ক্যানার দিয়েও করতে পারবেন। কোথায় কিভাবে কিনতে পারবেন সেই ভিডিও চ্যানেল দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।